नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी निर्वाण। आइए नजर डालते हैं आज की कुछ खास खबरों पर। बेलघरिया निमता उदयपुर सेकेंड लेन उत्तर दमदम वार्ड नंबर 29 के धानसिरी अपार्टमेंट में होम्योपैथी चिकित्सक डॉक्टर रॉबिन बर्मन को लेकर विवाद खड़ा हो गया। इलाके और अपार्टमेंट निवासियों का आरोप है कि डॉक्टर बर्मन अपने क्लिनिक को गैरकानूनी तरीके से चला रहे हैं और उन्हें फर्जी डॉक्टर बताकर चिकित्सा में बाधा डाल रहे हैं। डॉक्टर रॉबिन बर्मन का कहना है कि यह आरोप बिल्कुल निराधार है। उन्होंने दावा किया कि वह गोल्ड मेडलिस्ट हैं और उनके पास वैध चिकित्सकीय पंजीकरण रजिस्ट्रेशन है। उन्होंने कहा कि वह पिछले 5 साल से अपार्टमेंट में अपने क्लिनिक में सेवाएं दे रहे हैं। हालांकि अपार्टमेंट के आधिकारिक और स्थानीय निवासियों का कहना है कि उनके पास किसी प्रकार का वैध डॉक्टर रजिस्ट्रेशन नहीं है। निवासियों ने आरोप लगाया कि डॉक्टर बर्मन अपने पद का दुरुपयोग कर लोगों को डराते थे और कथित तौर पर कहते थे कि पुलिस और कई अधिकारी मेरे पॉकेट में हैं। निवासियों का कहना है कि डॉक्टर अपने फेसबुक अकाउंट पर चिकित्सकीय पोस्ट डालते हैं, जबकि वे वास्तव में डॉक्टर नहीं हैं। प्रशासन को इस बारे में शिकायत भी की गई थी, लेकिन कोई कार्रवाई नहीं हुई। इस घटना को लेकर इलाके में चौंकाने वाली स्थिति और तनाव पैदा हो गया। मौके पर पुलिस पहुंची और स्थिति को नियंत्रित किया। अब यह देखना बाकी है कि इस विवाद का समाधान कैसे किया जाएगा। আমরা এই টোটাল এরিয়াটার মধ্যে মনে হয় যে রীতিমতন আমরা একটা বাজারের মধ্যে দিয়ে হাঁটাচলা করছি। পার্টিকুলারলি থার্সডেতে উনি একটা মেডিকেল ক্যাম্প করেন, যেখানে নিয়ার অ্যাবাউট 600 থেকে 700 জন এখানে পার্টিসিপেট করেন। সারা রাত ওনারা এখানে সারা রাত্রে রাস্তার মধ্যে এখানে মানে বিছনা করে ওরা শুয়ে থাকে। চিৎকার চেঁচামেচি করা এটা সারা রাত্রি মানে আমাদেরকে ডিস্টারবেন্স সহ্য করতে হয়। আর সকালবেলা তো আমরা গেট থেকে বেরিয়ে এখান দিয়ে যেতে পারি না, বিকজ ওরা পুরো একদম জায়গাটাকে জড়ো করে রেখে দেয়। তারপরে তো এখানে স্কিপিং বলুন, লিটারিং বলুন, এগুলো তো রয়েছেই, এগুলো তো মানে কন্টিনিউ করেই যাচ্ছে। আমরা এখানে থেকে মানে আমরা থাকার মতন পজিশনের মধ্যে নেই। কেননা ওনার কাছে আমি বলতে পারছি না কিছু। আমি অনলাইনের সাথে যুক্ত সেখান থেকে আমি যেটা দেখে অনলাইনে দেখে আমি ভালো বুঝেছি আর কি। বাস্তবে যেটা সম্মুখীন হলাম আমি তো ধাঁধা লেগে গেল আমাকে। আমরা ফার্স্ট টাইম আসছি, আমি ফার্স্ট পুলিশ দেখছি আমি, কিন্তু একটু উত্তেজিত ছিল বলে পরিবেশটা, আমি পুলিশের কাছে ছিলাম না বা আপনাদের কাছেও ছিলাম না, দূর থেকে দেখছিলাম। আমি আসাম থেকে আসছি। ইউটিউবেতে আমি দেখে ডাক্তারবাবু দেখি ব্রেস্টের চিকিৎসা করা, ব্রেস্টের। না না, ফার্স্ট টাইম আমি প্রথমবারে এসি। আমি ভুয়ো ডাক্তার বলতে উনি মানে নিজেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে মানে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউটে করেন। তো সেখানে আমরা গুগল সার্চ করে দেখতে পেয়েছি, সেখানে ওনাকে 2 বছর না 2.5 বছরের মাথায় মতো অলরেডি ওনাকে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং সেটার এগেন্সে উনি রিট পিটিশনে যান কোর্টে। সেই কেসেও উনি হেরেছেন, সেই কপিও আমাদের কাছে রয়েছে। সেখান থেকে দাঁড়িয়ে এবার জেনারেলি উনি ফেসবুক আর দিয়ে এত লোককে এখান থেকে ডেকে যাচ্ছে। এবার আমরা যে বিল্ডিংটা থাকি, আমরা ইংরেজ যেতে পারি না, যাতায়াতে অসুবিধা। আমাদেরকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে, আমাদের একের পর এক কেসে নিয়ে যাচ্ছে। কোন অজ্ঞাত কারণে কোন মানে পুরো হুমকি দিচ্ছে, মানে কোর্টে নিয়ে যাচ্ছে, দেখে নেব, মুখ দিয়ে অশ্লীল ভাষা, গালিগালাজ। আমাদের ফ্ল্যাটে আমার ওয়াইফ রয়েছে। এটা একটা ইলিগাল কনস্ট্রাকশন হয়েছে, উনি একটা ইলিগাল কনস্ট্রাকশন করেছেন, ঠিক আছে। ইলিগাল কনস্ট্রাকশন আর ইলিগাল অ্যাকুইজিশন দুটোই হয়েছে। আর তার সাথে সাথে ওনার ট্রেড লাইসেন্সটা নেই, মানে যে উনি যে এখানে কারবার করছেন, নিজের ট্রেড লাইসেন্স নেই, ফায়ার লাইসেন্স নেই। উনি যে এখানে লিকার স্টক করছেন, মিউনিসিপ্যালিটির রুল অনুযায়ী এখন বড় বড় বিল্ডিংগুলোর নিচের গ্রাউন্ড ফ্লোরে সব গ্যারেজ স্যাংশন থাকে। তাহলে এইখানে বড় জায়গা, ওদের একটা হল গ্যারেজ ছিল আর কি, মানে আলাদা আলাদা গ্যারেজ ছিল না, একসাথে ওদের প্ল্যানে স্যাংশন গ্যারেজ ছিল। তো আমি বললাম এই বড় জায়গাটা তো আমার চেম্বার করলে সুবিধা হবে, আমি টোটাল জায়গাটা ওদের কাছ থেকে কিনি, কেনার পরে চেম্বার আরম্ভ করি। এবার এখানকার কিছু লোক এই ফ্ল্যাটে যারা আমার সাথে বিভিন্নভাবে হিংসা করে গণ্ডগোল আরম্ভ করলো, পরে মিউনিসিপ্যালিটিকে জানালো যে গ্যারেজে চেম্বার করেছে। তো গ্যারেজে চেম্বার করেছে, তখন চেয়ারম্যান সাহেব আমাকে ডাকলেন যে গ্যারেজে আপনি চেম্বার করতে পারেন না। তাহলে আমি বললাম অ্যাডভোকেটদের কথা মতন যে তাহলে আমাকে গ্যারেজটাকে শুনেছি যে কনভার্সন করা যায়।
আমি ব্যবসা করার জন্য গ্যারেজটাকে চেম্বারে কনভার্সন করে দিই, কিন্তু সেই কনভার্সন হচ্ছে না। আমাকে 2-3বার এরকম ডাকতে আরম্ভ করলো। প্রত্যেকদিন চেম্বার বাঁচিয়ে মিউনিসিপ্যালিটি মিটিংয়ে যাওয়া আমার পক্ষে অসম্ভব। আমি বললাম যে গ্যারেজে চেম্বার করে যাচ্ছে না, ভাঙতে আসে মিউনিসিপ্যালিটি, 2-3বার ভাঙতে এসছে। তখন আমি হাইকোর্টের দ্বারস্থ হই। জাস্টিস মিসেস অমৃতা সিনহা, অনারেবল জাস্টিস, হাইকোর্টে অর্ডার দিল যে এইভাবে ভাঙা যাবে না, একটা সিস্টেম আছে, তুমি সেই সিস্টেম মেনটেন করো। ইন্সপেকশন কমিটি আসবে, জয়েন্ট অ্যাকশন কমিটি, যেসব আছে আইনের ভাষা, সেইভাবে করো। তখন মিউনিসিপ্যালিটি সেটাই মেনে নিল। ওরা জয়েন্ট অ্যাকশন কমিটি করলো, করে রিপোর্ট দিল যে চেম্বার এই অবস্থা আছে, ভাঙতে হবে। তখন সেই ভাঙাটার বিরুদ্ধে देखते रहिए द हिंद 24 न्यूज।